সোনা দাদু চলে এসেছে। সোনা দাদু সোনা দাদু চলে এসেছে। গল্প কথায় কত কিছু বলতে এসেছে। গল্প কথায় কত কিছু বলতে এসেছে। সোনা দাদু সোনা দাদু সোনা দাদু। সোনা দাদু নমস্কার নমস্কার নমস্কার। সুপ্রভাত। সকলে ভালো? ভালো আছি। আচ্ছা। আপনি ভালো আছেন? হ্যাঁ, আমার ছোট্ট বন্ধু কোথায়? হ্যাঁ, শরীর চর্চা করছে। বাহ বাহ, গুড মর্নিং। বাহ, খুব ভালো। দেখো, অনুষ্ঠান কিন্তু শরীর চর্চা করছে। হ্যাঁ, এই শরীর চর্চার কথা কিন্তু আমি সবসময় বলি, ছোট ছোট বন্ধুরা তোমরা সবসময় কিন্তু ভোরবেলা উঠে শরীর চর্চা করবে। অনিষ্মান করছে, খুব ভালো লাগছে। অনিষ্মান এরকম করে যাবে সবসময়। হ্যাঁ, সুস্বাগতম। আজ শুভ রথযাত্রা। এই রথযাত্রায় আমরা সূচনা করতে চলেছি সোনা দাদুর আসরের কথা। আজ আমরা মিলিত হয়েছি আমাদের ছোট্ট বন্ধু অনিষ্মানের সাথে। অনিষ্মানের সাথে আমরা বিভিন্ন রকম বিষয়ে আলোচনা করব। তেমনি অনিষ্মান কি কি শেখে, কোন স্কুলে পড়ে, কি করতে ভালোবাসে, সব কিছু আলোচনা করব। অনিষ্মান, তোমাকে আমাদের সোনা দাদুর আসরে বিশেষভাবে আজকে আশীর্বাদ এবং ভালোবাসা জানাচ্ছি। অনিষ্মান, তুমি আজকে এখন কি গান করবে বলো তো দেখি? ছড়ার গান। ছড়ার গান। আমরা ছড়ার গান শুনবো অনিষ্মানের কাছে। কর। মাছি মাছি কথা যাও, নাচি নাচি দাঁড়াও না একবার ভাই। ওই ফুল ফুটে মনে যাই মধু আবরণে দাঁড়াবার সময় তো নাই। ছোট পাখি মিছি ডাকি ডাকি, পাখি ছোট পাখি মিছি ডাকি ডাকি, কোথা যাও ভুলে যাও শুনে। এখন না গো কথা আনিয়াছি তৃণলতা, আমরা এখন না গো অনিষ্মানের কাছে সুন্দর একটি ছড়া গান শুনলাম, যেমন তেমন আরেকটি ছড়া গান শুনবো। অনিষ্মান, তুমি যে গান শেখো, তুমি কার কাছে শেখো? শ্রী স্বপন দে। স্বপন দে। হ্যাঁ, স্বপন দে হচ্ছে আমাদের শিলিগুড়িতে একজন বিখ্যাত গায়ক এবং পরিচালক বটে। স্বপন দাকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি সোনা দাদুর আসরের পক্ষ থেকে। আপনাকে ধন্যবাদ। আপনার ছাত্রকে নিয়ে আমরা আজকে কাজ করছি। তুমি তাহলে নেক্সট ছড়া গানটা শোনাও সবাইকে। আমি তোমার সঙ্গে একটু সহযোগিতা করতে চাই। হ্যাঁ, ঠিক আছে। অসুবিধা নেই তো? না। ঘ্যাঙর ঘ্যাঙর ঘ্যাং, ওরে কোলা ব্যাং, কৃষ্ণ বলে নাচছে কেন তুলে দুটোই ঠ্যাং। তোদের নাকি দুর্গা পূজা বর্ষাকালে হয়, আর সেতুতে মোদের পূজা আলোয় আলোকময়। থাকি তখন বাজায় বসে ঘ্যাঙর ঘ্যাং, ঘ্যাঙর ঘ্যাঙর ঘ্যাং, ওরে কোলা ব্যাং, কৃষ্ণ বলে নাচছে কেন তুলে দুটোই। ঘ্যাঙর ঘ্যাঙর ঘ্যাং। বাহ, এই ঘ্যাঙর ঘ্যাঙর ঘ্যাং এইটা অ্যাকচুয়ালি আমরা যদি করতে চাই, সঙ্গে একটু যদি সেরকম একটা তুমি শব্দ করো, ঘ্যাঙরে ঘ্যাঙরে ঘ্যাং, কেমন হবে? মজা হবে না? ভালো লাগবে না? ঠিক, ছড়া গানে এরকম প্রয়োগগুলিও কিন্তু আমাদের করা প্রয়োজন আছে। তাতে একটা ব্যায়াম হয়। আমরা জানি যে নাকের এবং যে শ্বাস প্রশ্বাসের ব্যায়াম, ঘ্যাঙরে ঘ্যাঙরে ঘ্যাঙে আমরা সেটা
আমরা ধরতে পারি। কয়েকটি গান শুনলাম, এবার তুমি ছবি আঁকতে পারো, তাই না? হ্যাঁ তোমার মার কাছে ছবি আঁকো শুনেছি। হ্যাঁ মার কাছে ছবি আঁকছো মানে তুমি তোমার পরিবারের একজন বিশেষ ব্যক্তির কাছে ছবি আঁকছো। এরকম যারা বিশেষভাবে মা, বাবা বা বাড়ির গুরুজনেরা যা জানে তা যদি শিশুদের শেখায়, শিশুরা কিন্তু খুব আনন্দে গ্রহণ করে। আমি বলি, আমাদের মধ্যে যারা দর্শক আছেন সকলকে বলছি, আপনারা আপনার শেখানো জিনিসগুলি শিশুকে শেখাবেন, দেখবেন তারা আনন্দে গ্রহণ করবে। সময় কিন্তু তাদের বসে নেই, তাদেরকে নিয়ে চলতে হবে। আমি অনিষ্মানকে বলি যে তুমি কোন কোন ছবি এঁকেছো আমাকে একটু দেখাও। আমি রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর আপনাদেরকে দেখাচ্ছি। রবীন্দ্রনাথ ঠাকুর, ছোট ছোট বন্ধুরা দেখো অনিষ্মান কেমন সুন্দর ছবি এঁকেছে রবীন্দ্রনাথ ঠাকুরের উপরে। তোমরা আঁকবে কিন্তু, আর তোমরা আঁকলে আমিও তোমাদের কাছে পৌঁছে দেব। আমি কে বলো তো? তোমাদের সোনা দাদু। খুব সুন্দর। এই যে বেনটেন আঁকিয়েছি। হ্যাঁ, বেনটেন বেনটেন দেখতে পাচ্ছেন, ও বেনটেন এঁকেছে, কি সুন্দর এঁকেছে, তাই না? তারপরে ছোটা ভীম আর চুটকি। হ্যাঁ, এই বিষয়টা শিশুদের মধ্যে খুব সময় একটা আনন্দদায়ক বিষয়, ছোটা ভীম আর চুটকি। দেখুন সোনা দাদুর আসরে ছোটা ভীম আর চুটকির ছবি দেখুন। এটা আমার মা আঁকিয়েছে। মা, আচ্ছা, মায়ের ছবি না দেখালে কি চলে? দেখো, সামার, গ্রীষ্মকাল, তার একটি ছবি। এই যে রথ আঁকিয়েছি। হ্যাঁ, আর কি আছে তোমার? এটা আমার আচ্ছা ঠিক আছে, আজকে রথের দিন, ও রথ দিনের উপলক্ষে গতকালই মনে হয় ছবিটা এঁকেছিল, তা আজকে আমাদের কাছে দিয়েছে, ছবিটা দেখে নিন। খুব আনন্দ লাগলো, রথের দিনে তার কাছে আমরা এসেছি এবং তার একটা ছবিও আমরা উপহার দিতে পারছি আপনাদের কাছে। এটা আমি আঁকিয়েছি। আমি, হ্যাঁ, এটা হচ্ছে চন্দ্রযান। চন্দ্রযান। ভারতবর্ষের প্রত্যেক ব্যক্তি, শিশু, সকলের মধ্যে দেশাত্মবোধ জাগরণের জন্য এরকম ছবি প্রয়োগ সবসময় থাকা উচিত। যারা ছবি আঁকান তাদের কাছে আমার বিশেষভাবে অনুরোধ, আপনারা এরকম মানসিকতাপূর্ণ ছবিগুলি শিশুদের আঁকাবে। এটা আমি আঁকিয়েছি। আর এটা তো আমরা বুঝতেই পেরেছি, একটা ছোট শিশুর মনে সহজ সরলভাবে আঁকার একটা প্রয়োগ মাত্র। দেখতেই পাচ্ছেন কি কি এঁকেছে। তুমি কি কি এঁকেছো? এটা মাশরুম, হ্যাঁ, এটা পাখি বল। পাখি পাখি নিজেই বলছি। তাহলে আমরা ওর ছবি দেখে নিলাম, সকলে তাকে আমরা আশীর্বাদ দিই। ছোট ছোট বন্ধুরা তাকে কি করবে, কি করবে তোমরা? তোমরা তাকে বলবে সাধু, তুমি যা এঁকেছো তোমার এই জন্য সাধুবাদ জানাচ্ছি। তোমাকে আমি আবার সাধুবাদ জানাচ্ছি, ঠিক আছে? ভালো থাকবে। অনিষ্মান, তুমি তো অভিনয় শেখো। হ্যাঁ তুমি এর মধ্যে বালুরঘাটেও গিয়েছিলে শিশু কিশোর একাডেমির আয়োজিত শিশু নাট্য উৎসবে, তাই না? হ্যাঁ আচ্ছা, তুমি সেখানে যে নাটকটা করেছিলে তার নামটা মনে আছে তোমার? হ্যাঁ কি নাম ছিল? পশুর বয়ান। পশুর বয়ান। পশুর বয়ান এমন একটি নাটক যেটিতে পঞ্চকোষের কথা বলা যায় শিশু শিক্ষায়। সেই নাটকে আমাদের এই ছোট্ট বন্ধু অভিনয় করেছে। তুমি কোন চরিত্রে অভিনয় করেছো? কুকুর। কুকুর চরিত্রে। কুকুর চরিত্রে কুকুরের সে ডাকটা তোমার মনে আছে তো? হ্যাঁ একটু করো দেখি। হু, আমার কিচ্ছু ভালো লাগে না, কোথাও কোনো শান্তি নাই, মানুষেরা সব ধ্বংস করছে আর আমাকে বলে গালিও দিচ্ছে। বা নিজেরা মানুষ নিজেকে সবসময় মনে করে আমি খুব শ্রেষ্ঠ, আমি সব ভালো কাজ করছি, অন্যরা কিন্তু ভালো কাজ করে না। কুকুরকে গালাগালি দিচ্ছে মানুষ, আসলে কিন্তু মানুষ যে নিজেও যে পশুদের মতন আচরণ করে মাঝে মাঝে, সেটা কিন্তু ভুলে যায়। এই নাটক কিন্তু সেটা তুলে ধরেছিল।
ঠিক আছে, আমি অনুষ্মানকে বলি তোমার নাটকে আবৃত্তির প্রয়োগ কিন্তু খুব প্রয়োজন আছে। তুমি কি আবৃত্তি করেছো কোনোদিন? হ্যাঁ, নাটকে তো আবৃত্তি প্রয়োজন আছে, নাটক শেখা কেন্দ্রে তোমাদের শেখো, সেখানে তো আবৃত্তি চর্চা হয়, তাই না? হ্যাঁ। একটু করো দেখি আবৃত্তি। রবিবার, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। সোমমঙ্গল বুধ এরা সব আসে তাড়াতাড়ি, এদের ঘরে আছে বুঝি মস্ত হওয়া গাড়ি। রবিবার সে কেন মাগো এমন দেরি করে, ধীরে ধীরে পৌঁছয় সে সকল বারের পরে। আকাশ পারে তার বাড়িতে, দূর কি সবার চেয়ে, সেই বুঝি মা তোমার মতো গরিব ঘরের মেয়ে। সোমমঙ্গল বুধের খেল থাক বাড়ি জন্যে, বাড়ি ফেরার দিকে ওদের একটু মন নেই। রবিবারকে কে যে এমন বিষম তারা করে, ঘন্টাগুলো সোনা দাদুর আসরে আজ 19 মান বন্ধুকে পেয়েছি, ছোট্ট বন্ধু, দাদু ভাই। তার পরিবারে যারা যারা আজকে উপস্থিত হয়েছিলেন তাদেরকে একবার আমরা পরিচয় করে নিই। প্রথমে আমি দিদি ভাই, তাই না? বড়দি। প্রথমে বড়দি, উনি থাকেন কোথায় থাকেন উনি? ফালাকাটা। এখানে এসেছেন, তার কন্যা নাম বলুন তো? মায়ারানী দাস। আর তার পুত্র হচ্ছে দীপঙ্কর দাস এবং তার স্ত্রী হচ্ছে, তোমার নাম বলো? হ্যাঁ, মৌসুমী দাস, এবং তার পুত্র হচ্ছে অনুষ্মান দাস। আজকে তাদের সঙ্গে আমরা মিলিত হয়ে আজকে অনুষ্ঠানটা করেছি, এই জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আপনারা সকলে সুস্থ থাকবেন। আগামী দিন আমরা আবার মিলিত হব, এরকম অনুষ্মানের সঙ্গে আবার বিভিন্ন কথোপকথন হবে সোনা দাদুর আসরে। ধন্যবাদ।